আমরা সকলে অবগত আছি এখানে উপস্থিতির কারণ এবং আমাদের সন্তোষপুর মোল্লাপাড়া মোড় থেকে বর্গেছিয়া লেভেল ক্রসিং পর্যন্ত পদযাত্রার মাধ্যম দিয়ে অল্প সময়ের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমাদের আজকের ওয়াকফ বিলের বিরোধিতায় যে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে। পীরজাদা তহসিদ্দিক শাহজাহান হুজুর কিছু কথা বলেছেন, আমি সংক্ষেপ দুটো কথা বলবো আপনাদের কাছে। এক নম্বর, আমরা যে ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াই শুধুমাত্র আমাদের ওয়াকফ বিলের বিরুদ্ধে নয়, এই লড়াই আমাদের ভারতের সংবিধান বাঁচাবার লড়াই। এই ওয়াকফ বিল যেটা আমাদের দেশে লাগু করা প্রচেষ্টা করে আইনে স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে। এটা আর্টিকেল 14, আর্টিকেল 25 to 29 ভারতের যে সাংবিধানিক অ্যাক্ট আছে, এই অ্যাক্টের বিরুদ্ধে এই বিল পাস করা হয়েছে। কারণ ভারতের সংবিধান ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা রচিত সংবিধানে স্পষ্ট ভাষায় লেখা আছে, ভারতবর্ষের বুকে সর্বজাতের সর্বধর্মের সমন্বয় ঐক্যের বন্ধন দিয়ে মানুষ বসবাস করতে পারবে। যে যার ধর্ম, যে যার মতন ধর্মের সমস্ত কাজ কর্ম তারা পালন করতে পারবে এবং তারা ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পত্তিও রাখতে পারবে। সেই সম্পত্তি তারা ধর্মীয়ভাবে ইউটিলাইজ ব্যবহার করতে পারবে। তাই বিগত শত শত বছর আগে আমাদের পূর্বপুরুষ যে 9 লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, এই সম্পত্তিটা ধর্মীয় সম্পত্তি, ধর্মীয় ভাবে ইউটিলাইজ হবে, ব্যবহার হবে। এই সম্পত্তিকে হরণ করা মানে ভারতের সংবিধানের অ্যাক্টকে নষ্ট করার একটা চক্রান্ত। তাই ভারতের সংবিধান বাঁচাবার দায়িত্ব শুধু মুসলমানের নয়, ভারতের সংবিধান বাঁচাবার দায়িত্ব মানুষের, ভারতের নাগরিকের। তাই আজকে প্রমাণ দিয়েছে মেম্বার অফ পার্লামেন্টে যারা ভোট দিয়েছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে, 132 জনের মধ্যে 40 জন মুসলমান, আর 232 জনের মধ্যে 40 জন মুসলমান আর 192 জন অন্য স্বজাতির মানুষ। এর দ্বারাই প্রমাণ পায় এটা কোনো ধর্মীয় ভেদাভেদের লড়াই নয়, এটা কোনো ধর্মকে আঘাত করার লড়াই নয়, কোনো সম্প্রদায় মানুষকে আঘাত করার লড়াই নয়। এ লড়াই ভারতের সংবিধান বাঁচাবার লড়াই। তাই 192 জন অন্য স্বজাতির মানুষ হওয়ার পরেও ওয়াকফ বিলের বিপক্ষে তারা ভোট দিয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। দেশ জুড়ে আমরা যে আন্দোলনের গণরূপরেখা তৈরি করার প্রচেষ্টা চলছে, আজকে ভারতবর্ষের বুকে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের মাধ্যম দিয়ে তারাও প্রতিবাদ করছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা দেখতে পেয়েছি। কিন্তু কিছু অসৎ চরিত্রের মানুষ যারা বিগত দিনে আমাদেরকে শান্তি শৃঙ্খলার সাথে থাকতে দেয়নি, এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু ব্যক্তিত্ব আছে, তাদের এখনো সেই চিন্তা, সেই প্রচেষ্টা, তারা আমাদেরকে এখনো ঐক্যের সাথে, একতার সাথে, দলবদ্ধতার সাথে থাকতে দিবে না। তাই তাদের কুচক্রান্তের শিকার হতে চলেছি আমরা কেউ। তাই আমরা প্রত্যেকেই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই, আমাদের সম্প্রীতির মনোভাব ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের পক্ষে থেকে মানুষের পাশে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে ওয়াকফ বিলের বিরোধিতা আমরা করব। আর একটা বিষয় মানুষকে এটা কনভিন্স করেন, জানান। কেন অনেকে মনে করছে বিল যখন একবার পাস হয়ে গেছে, এটা যখন আইনি স্বীকৃতি পেয়ে গেছে, আর নতুন করে আর কিছু করা যাবে না। কিন্তু না, এই ইতিহাস ভুল, এই ঘটনা ভুল, এই বক্তব্য ভুল, এই মন্তব্য ভুল, এই ওপিনিয়ন ভুল। ইতিপূর্বে বিল পাস হওয়ার পরেও, আইনি স্বীকৃতি পাওয়ার পরেও বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে গণ আন্দোলনের সেই রূপরেখা তৈরি করতে পারার কারণে। কেন কৃষি আন্দোলন আমরা লক্ষ্য করেছি, 19 নভেম্বর 2021 সালে 2% পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি আন্দোলনের সূচনা করেছিল। সেই কৃষি আন্দোলনকে সর্বভারতীয় জায়গা থেকে যারা আপনার সংবিধানের পক্ষে, তারা তাদের পক্ষে কথা বলেছে। 2% পাঞ্জাবি সে লড়াই করেছে, তারা এমন লড়াইয়ের রূপরেখা তৈরি করেছে, সে বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি 1930 সালে লবণ আইন আনা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। এই লবণ আইন প্রত্যাহার করতে ব্রিটিশ সরকারকে
গণ আন্দোলন রূপরেখা প্রত্যাহার করতে বাধ্য করেছিল। তাহলে আমাদের সেই আন্দোলনের মুখ তৈরি করতে হবে, ঐক্যের সাথে, একতার সাথে। একটা পদযাত্রার মাধ্যম দিয়ে, একটা সমাবেশের মাধ্যম দিয়ে সীমাবদ্ধ করলে হবে না, আমাদের আইনি লড়াই চালাতে হবে, আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। তাই সেই আইনি লড়াই চালাবার জন্য আজকে আমাদের পীরজাদা ভাইদের মধ্যে থেকে, আমাদের পক্ষ থেকে প্রতিনিধি দল একটা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। সেই প্রতিনিধি দল আজকে শুনানির দিনে উপস্থিত আছে যে সুপ্রিম কোর্টে কি রায়টা দিচ্ছে। আমাদের পীরজাদাদের পক্ষ থেকে কেস করা হয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা যে যার অ্যাঙ্গেল থেকে আপনারা কেস করুন, যত কেস হবে তত ওয়াকফ বিল আইনি ভাবে পরাস্ত করার প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। বিস্তারিত কথা নয়, যখনই যেখানে যে অবস্থায় এই ওয়াকফ বিলের পক্ষে, এই ওয়াকফ বিলের এই যে নতুন করে বিল যা করা হয়েছে, যারা পক্ষে লড়াই করছে তাদেরকে আমরা শান্তি শৃঙ্খলার সাথে বোঝাবো এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে বোঝাবার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব আমার